বাঙালির ঘোরাফেরা আর কি, বাড়ির বাইরে এক বেলার খাবার খাইতে পারলেই পিকনিকের চাইতে কোনো অংশে কম না। সেই একবেলা পিকনিকের স্মৃতি আবার রয়ে যায় বছর বছর। আজকে দুপুরে এমনই একটা পিকনিকের সন্ধানে বের হয়ে যায়। কোথায় যাব ভাবতে ভাবতে আমাদের শেষ ভরসা হয়ে ওঠে সিরাজ চুই গোশত। সাথে ডেকে নেই আমার ভাবিকে একটু পটায় মটায় বিলটা যদি খসাতে পারি সেই আশাই ডাকা। তাই শুরুতেই পটায় মটায় কয়টা ছবি তুলে নিয়ে অর্ডার করে ফেললাম বিফ রেজালা আর গরুর ছাক্কা ডাল। ছাক্কা ডালটা যে অসম্ভব মজা ছিল না, আমি তো ভাতের সাথে মনে হয় এই একটা আইটেম দিয়ে খেয়ে ফেলতে পারতাম। তবুও নিজের কন্ট্রোল বাটনটা একটু চাপ দিলাম। আরে বোঝো না, আসল খাবারটা যে আসতে দেরি আছে, এটা দিয়েই পেট ভরে ফেললে হবে নাকি। ভাবির মাথায় কাঁঠাল ভাঙলে একটু বড় দেখেই ভাঙ্গি না। পরে একটু বিফ রেজালাটাও ট্রাই করে নিলাম, বেশি না 1 চামচ নিয়ে একটুখানি মুখে তুলে ঢং করলাম আর কি। ওরে বাবা রে, এত টেস্ট বাসায় রানলে এত মজা হয় না কেন। আর ওই তো দেখো চলে আসছে, দেখেই যে জিভে জল চলে আসতেছে। গরুর চুই ঝাল বলে কথা, বড় দেখে একটা পিস চেয়ে নিলাম। ভাইটাকে বলছিলাম একটু চর্বিওয়ালা মাংস দিতে, সে যাই হোক টাকা দিয়ে কি চর্বি কিনে খাবো নাকি। পরে আবার বলছি যে থাক সলিড পিসটাই দেন। সে আবার সবার মন মতোই মাংস দিতে চাইতেছিল, যদিও হাড় চর্বি এত একটা মাংস ছিল না, সলিড পিসটাই বেশি পাওয়া যাইতেছে। মাংসটা পাওয়ার পরে আমি খালি খুঁজতেছিলাম কেমনে ভাতটা মাখাইলে একদম 2 প্লেট ভাত আরামে সালটায় নিতে পারবো। হাতে আবার কতগুলো চুই ঝাল আর রসুন নেয়া কেমনে ভুলি কন্ত। 2টা বড় বড় রসুন বাইচ্ছা নিছি। বলি কি, খাইতে যখন বসছি একটু মনটা ভইরেই খাই না, এত মন মাইরা অল্প অল্প খায় তো কোনো লাভ নাই। আমার কি মনে হয় জানেন, এই সিরাজ চুই গোস্তে সবচেয়ে মজার একটা আইটেম এই রসুনই মনে হয়। এই পুইস্কা বাবুর ডিমান্ড মাংসের চাইতে কোনো অংশে কম না। অমনি রসুনটারে দিলাম একটা জাতা, একদম ভিতরের প্রত্যেকটা রসুনের কোষ ছুটতে আমার পাতে চলে আসছে। তারপর মজা করে একটা নলা মাখাই যেই না মুখে দিলাম, উফ রে, দুনিয়ার সমস্ত সুখ যেন এই এক নলা ভাতের মধ্যেই সীমাবদ্ধ রাখা দিছে। বাবারে বাবা, এত মজা কেমনে হয় রে ভাই। স্বাদটা আবার একটু ব্যালেন্স করতে কয়টা শশা চাবাই নিলাম। আর অমনি মাংস চুই ঝাল কোনো কিছুরই কমতি রাখি, সব কিছুই ভালো মতো দাবাইছি। আর চুই ঝালটার ফ্লেভারটা মোটামুটিই লাগছে, এত আহামরি কিছু একটা লাগে না। এক সময় তো চিন্তা করতেছিলাম কিরে ভাই শুকনা সজনের ডাটা চাবাইতেছি নাকি। পরে আবার চিন্তা করলাম থাকা বাটপারি করলে তারা করছে, আল্লাহর কাছে জবাব তাগর দিতে হইব। আর অমনি মাংসটাও একটু ছিঁড়ে দেখাই দিতেছি, কি সফট রে ভাই, আর ভিতরে কি লাল টুকটুকে কালার। কত ভালো ভালো মানুষরা আছে পিকনিকের জন্য লাখ লাখ কোটি কোটি টাকা বরাদ্দ রাখে। আরে ভাই 1,000 টাকা বরাদ্দ রেখে সিরাজ চুই গোশতে যায় পেটটা ভরে খাইতে পারলে পিকনিক রে কম দূরে থাক। আর অমনি খাওন দাওন শেষ করে নিয়ে নিলাম একটা মালাই লাচ্ছি। সবাই একটু একটু করে টেস্ট করলাম, খাইতে কিন্তু ভালোই। টাকা দিয়ে উসুল করা একটা খাবার বলাই যায়, একটুখানি খাইলে কলিজা ঠান্ডা। এর চেয়ে আর কি লাগে কন্ত দেখি। তারপর একটা করে নিয়ে নিলাম ফিরনি আবার বাসায় অনেক সময় বানায় খাই, যার জন্য এত একটা ক্রেজিনেস ছিল না। উপর দিয়ে তাগর ফিরনিটা আসছিল কেমন জানি একটু শক্ত টাইপ, আমার আবার এত একটা ভাল লাগে নাই। তারপর টেস্টটা ভালোই ছিল, যার জন্য একটু করে খাইয়াই নিলাম। পরবর্তী আমার ভাইয়ের আবার দিয়ে দিছি খাইতে। আবার আমার বড় মাও খায়া বললো যে না মোটামুটি ভালোই, মিষ্টিটা ব্যালেন্সড আছে। এখন রেস্টুরেন্টে যাব আর এই মিষ্টি সসগুলা নিয়ে আসবো না তাইলে কি হয় বলেন। তাই একটু পর যখন মুখটা একটু বিষাদ লাগে, একটু করে এটা মুখে দিলে কি যে ভাল লাগে। ব্যাস তারপর টিস্যুতে করে ব্যাগের ভিতর ঢুকায় রেখে দিলাম। যেই খাওন খাইছি তাগর এইটুক তো নেওয়া যাইতেই পারে। তারপর দৌড়ায় চলে আসলাম আমাদের ছোট খালামুনির বাসায়। ছোট খালামুনির সাথে ঈদের পর দেখা হয় নাই, যার জন্য একটু দেখা করতে চলে গেলাম। আর অমনি আমার খালাতো বোনের টিয়া পাখিটা চলে আসছে আমাদের সাথে দেখা করতে। দেখেন না নবাবজাদার কি ভাব, আমাদের কারো কাছে আসবে না কিন্তু আমার ভাইয়ের কাছে ঠিকই গেছে। পাখিদের সাথে এত মিলমিশ দেখলে না আমারও মন চাই যে আমিও পাখি পালবো, আমিও যে কোনো কিছু একটু লালন পালন করি যা আমার জন্য পাগল থাকবে। কিন্তু আসল কথা হচ্ছে অফুরন্ত ভালোবাসা ছাড়া এইসব পাখিরা কখনোই আপনার এতটা আপন হয় না। আমার ছোট বোন ওদেরকে এতটা ভালোবাসা দিচ্ছে, সারাদিন ওদেরকে এত টাইম দেয়, যার জন্য এই পাখিগুলো ওর একদম পাগল। নাস্তা টাস্তা খাওয়ার পর চলে আসলো সালামির পালা। ঈদের পর খালামণিদের বাসায় যাওয়ার আনন্দই তো এই একটা, ব্যাগ ভর্তি করে সালামি আনবো। আর অমনি আসার সময় নিয়ে চলে আসলাম ফুচকা, ঝাল টক ফুচকা খেলাম। শেষমেশে 1 প্লেট ফুচকা খেতে পারায় আমার দিনটা একদম সার্থক হয়ে গেল। সিরাজ চুই ঝালের গোশত খায়ও এতটা খুশি হই নাই যতটাই 1 প্লেট ফুচকায় খুশি হয়েছি। আমরা ভাই গরিব মানুষ, আমাদের পিকনিক কক্সবাজার সেন্ট মার্টিনে হয় না, এইভাবেই ঘুরে ফিরে আমাদের একটা লম্বা পিকনিক হয়ে যায়। ফুচকাটা খেয়েই কাজে লেগে পড়লাম। আমাদের অন্বেষায় এত প্রি অর্ডার জমে গেছে। ঈদের আগ দিয়ে যে অর্ডারগুলো ছিল আমরা ডেলিভার করতে পারি নাই, এখন থেকে ডেলিভার হবে ইনশাল্লাহ। আপনারা ধুমায় বালাচাও খান, ধুমায় বালাচাও অর্ডার দেন। এখন আর কোনো অর্ডার আটকাবে না, কোনো অর্ডার যেতে ডিলে হবে না, একদম টাইম টু টাইম পেয়ে যাবেন আমাদের অন্বেষার স্পেশাল বালাচাও।